আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ঠিক আছে? এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, এথিক্যাল হ্যাকিং। এখানে ৫টার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ডাটা এন্ট্রি। কেন সহজ বলছি? ধরেন আপনি এমএস ওয়ার্ড জানেন, টাইপিং জানেন, কপি জানেন, পেস্ট করতে পারেন, ইন্টারনেট চালাইতে পারেন, ফেসবুক ইউজ করতে পারেন, ইউটিউব চালাইতে পারেন। ঠিক আছে? এক্সেল পারেন, পাওয়ার পয়েন্ট পারেন। ঠিক আছে? আর কিছু পারেন না। আপনি চাইলে ফাইবারে অ্যাকাউন্ট করে ইনকাম শুরু করতে পারেন। কিভাবে গিগ বানাতে হবে সেই জিনিসটা আমি এখন দেখাবো। গিকের মাপ কিভাবে কি লিখতে হয়, ডেসক্রিপশনের ইংরেজিটা আমি লিখে দিব কিভাবে লিখলে আপনি কাজ পাবেন। ঠিক আছে? ডাটা এন্ট্রিতে আর একটা জিনিস, ডাটা এন্ট্রির কাজগুলো বেশিরভাগ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হয়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো একটা কোম্পানির আন্ডারে আপনি কাজ করতে পারেন ঘরে বসে, অর্থাৎ আপনার ল্যাপটপ আর যার কাজটা করবেন ওদের ওইখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টলি আপনি কাজটা করে দিতে পারেন। অর্থাৎ ধরেন আপনি এখান থেকে ইউএস বা জার্মান বা সিঙ্গাপুর যে কোনো একটা কোম্পানিতে কাজ করবেন, ওদের একটা কাজের দরকার। আপনার ল্যাপটপে ওই অফিসের অ্যাক্সেস নেয়া, ওদের অফিসে মানে আপনি ওখানে না গিয়ে আপনি আপনার ঘরে বসে, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওদের কাজটা করে দিতে পারেন। এভাবে করলে কি হয়, আপনি একটা পার্মানেন্টলি ক্লায়েন্ট ধরলেন, আপনি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি ওদের কম্পিউটারে ঢুকে ওরা বলবে যে এই কাজটা, আগে প্রথম মেসেজ পাঠাবে, আপনি শুধু এখান থেকে করে দিবেন। তো সেই কাজগুলো পার্টিকুলারলি কি কি কাজ কিভাবে করতে হয় সবই তো আমরা জানি। এমএস ওয়ার্ড তো আমরা জানি, টাইপিং আমরা জানি, এক্সেল জানি, পাওয়ার পয়েন্ট জানি, তো আর সমস্যা কি? আপনি চাইলে করতে পারেন। প্রশ্ন হচ্ছে, ধরেন আমরা ফাইবারের কথা বলছি। আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করা কোনো ব্যাপার না, একটা ইমেল যেভাবে ওপেন করেন এইভাবে করবেন। করার পরে ব্যাপারটা হচ্ছে গিয়ে কোথায় জানেন? গিগ বানানো। আপনাকে মিনিমাম 60টা গিগ বানাতে হবে। 60টা গিগ বলতে 60টা ছবি দিয়ে বানাবেন। তারপরে ওইখানে কিভাবে কি করতে হবে বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সংক্ষেপে দিব, সহজ জিনিস, এটা বুঝে যেতে পারবেন। সর্বপ্রথম আপনি 60টা গিগ বানাবেন এরকম। এটার মাপ নিবেন, এই যে উইডথ নিবেন 900 px, হাইট নিবেন, খাতায় নোট করে ফেলেন এটা, আর হাইট নিবেন 600 px। গিগের মাপ 900 px, 950 নিলেও হবে, 1000 নিলেও হবে, 900 মিনিমাম নিতে হবে। উইথ হাইট নিবেন 600 px। ঠিক আছে? ওকে। তো আপনাকে যেভাবে বানাতে হবে, ধরেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা গিগ বানাবেন, লিখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উপরে, তারপরে এরকম সিরিয়াল দিয়ে, আমি একবারে সিম্পল ভাবে বলছি, কোনো হিবিজিবি না, কোনো ধরনের, একবারে সাদামাটা এরকম 60টা গিগ বানায়। একই ছবি দেন, লেখাটা একটু চেঞ্জ করে দেন, অথবা ভিন্ন ভিন্ন ছবি দেন, নো প্রবলেম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বললাম কি জিনিস, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, সবাই করতে পারবে। ডাটা এন্ট্রি, টাইপ করে ডাটা এন্ট্রি করবেন। ওয়েব রিসার্চ, ওরা যেটা বলবে ওয়েব থেকে কি কি রিসার্চ করে নিয়ে আসবেন কিওয়ার্ড দিয়ে। ডাটা কালেকশন, ওরা বলবে বিভিন্ন ওয়েবসাইটে ডাটা কালেকশন করতে, যেমন ধরেন ফেসবুকের অ্যাড্রেস বলতে পারে, ইমেল অ্যাড্রেস বলতে পারে, ওনারের নাম বলতে পারে, কি কি প্রোডাক্ট আছে সেগুলির নাম বলতে পারে, ডাটা কালেকশন করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ডাটা মাইনিং, কিভাবে আপনি ডাটা মাইনিং করবেন সেই জিনিসটাও আপনাকে করতে হবে। ঠিক আছে? এক্সক্লুসিভলি অন ফাইবার, এরকম করে আপনি একটা গিগ বানাবেন প্রথম। বানানোর পরে আরো 6টা বানাবেন এরকম। প্রশ্ন হচ্ছে সেই 6টাতে কি লিখবেন সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি। দেখেন, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা গিগ, ডাটা এন্ট্রি সার্ভিস 2টা গিগ, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট 3টা গিগ, ডাটা এন্ট্রি এক্সপার্ট 4টা গিগ,
ডাটা এন্ট্রি 5টা, প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস, এটার নাম দিবেন এক একটা গিগের এক এক নাম, কপি পেস্ট ডাটা এন্ট্রি সার্ভিস, এগুলো সবই পারেন। তারপরও এই জিনিসগুলির নাম দিয়া, আমি তো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে বানাইছি, আপনারা বাকিগুলা দিয়ে বানাবেন, ঠিক আছে? ছবি দিতে পারেন এক একটা, অন্য কিছু ছবি দিলেই ভালো হয়। তারপরে এখন প্রশ্ন হচ্ছে এইখানে কি দিবেন, বলতেই পারেন, তাই না? এই যে এই জায়গায় কি দিবেন, কোথায় যেন, হ্যাঁ, এগুলি কি সেম হবে? না, এগুলি আপনি চেঞ্জ করে দিবেন। আরো নাম আছে, একটাতে দেন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ঠিক আছে? তারপরে আমি এখানে লিখে দিছি আপনি কি কি দিতে পারেন। আহ, এই যে এখানে দেখেন অনেকগুলো আছে, অনেক নাম আছে, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা মিনিং, তারপরে ডাটা স্ক্র্যাপিং, ডাটা ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ, ম্যানুয়াল টাইপিং, ডাটা কালেকশন, ফাইল কনভারসেশন, প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড সিআরএম ডাটা এন্ট্রি অ্যান্ড ডাটা ফরম্যাটিং, এক্সেল ডাটা এন্ট্রি, ঠিক আছে? এক্সেল ডাটা এন্ট্রি আছে, দিতে পারেন। তারপরে হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, ইনভয়েস ডাটা এন্ট্রি, প্রপার্টি রিসার্চ, এক্সেল ডাটা ক্লিনিং, বি2বি লিড জেনারেশন, পিডিএফ টু এক্সেল অর ওয়ার্ড, তারপরে জেপিজি, জেপিইজি টু এক্সেল অর ওয়ার্ড, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি অ্যান্ড সোশ্যাল মিডিয়া রিসার্চ, আরও আপনারা জানেন। এইগুলো 4টা 5টা করে করে 4টা 5টা করে করে নিয়ে 4টা করে বা 5টা করে নিয়ে নিয়ে আপনি 60টা গিগ বানাবেন, কারণ ফাইবারে অ্যাকাউন্ট করলে 60টা গিগ আপনাকে দিতেই হবে, ঠিক আছে? 60টা গিগ বানাবেন। আর আমি প্রথম হেডলাইন দিয়ে দিলাম, আর এগুলিও সব দিয়ে দিছি, আপনারা শুধু ডিজাইন করে ইলিস্ট্রেটরে বানাবেন। আমি রিকমেন্ড করব ইলিস্ট্রেটরে বানানোর জন্য। তারপরে যদি কেউ ইলিস্ট্রেটর না পারেন, তাহলে ক্যানভা দিয়ে বানাবেন। ক্যানভাতে কমন হয়ে যায় আর কি, সবকিছু এভরিথিং কমন, সবাই ক্যানভা দিয়ে করে। আপনি যেহেতু যদি একটু ব্যতিক্রম হতে চান, তাহলে হালকা গ্রাফিক ডিজাইনটা আপনাকে শিখতে হবে, হ্যাঁ? শিখে আপনি এই কাজটা করতে পারেন। তো এটা একটা গিগ, আজকে যারা গ্রাফিক ডিজাইনার করেন তারা এই গিগগুলো বানাবেন আজকে, এটা আপনাদের কাজ। হুম। আর যারা ডাটা এন্ট্রি করবেন, হ্যাঁ, তারা তো অবশ্যই গিগ বানাবেন। ডেসক্রিপশনে কি লিখবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের, হ্যাঁ, আপনারা নিজেরা নিজেরাই পারবেন। লেখেন, এইখানে হেজিটেশনটা হয় সবার, এখানে কি লিখবো স্যার, কি লিখবো স্যার, কি লিখবো স্যার, ওকে? কি লিখবেন? হ্যালো আই এম এবিসিডি, মানে আপনার নাম বা অন্য কিছু লেখেন। We're a Bangladesh-based digital agency offering a wide range of quality service professionally. We specialize in admin support, data entry, virtual assistance, Google Ads management, PowerPoint presentation, Amazon product editing, Amazon EBC design, graphic design, and web design, WordPress, WooCommerce, Shopify website design, development, customization, etc. We have years of experience in the field and are committed to delivering high quality output in the least possible in time. অর্থাৎ আপনার কাছ থেকে একটা কাজ নিলে আমি সময় মতো ডেলিভারি দিব। এই জিনিসগুলো যদি আপনি বলেন, একটু বেশি করে বললে, আপনি বলেন, অনেক অনেক কাস্টমার আছে পড়ে, হ্যাঁ, অনেকে আছে দেখে এত কিছু পড়ার সময় নেই তার, ঠিক আছে? কিন্তু আপনি তো আপনার ফর্মালিটি দিতে হবে, তাই না? ইন্ডেক্সিং করব গুগল, কারণ আপনার গিগগুলিও কিন্তু র্যাঙ্কিং হবে, যত র্যাঙ্কিং হবে কাজ পাবেন তত বেশি। উই হ্যাভ রিসিভড ওভার 5000 অল স্টার রিভিউজ অন মাই গিগস, ঠিক আছে? এরকম লিখে দিবেন, 3000 দেন, 2000, 1000, হোয়াট এভার দিতে পারেন। ঘন্টা কাজ, মানে আপনার একটা অফিস আছে, মানুষ দিয়ে কাজ করান, একটু বড় টাইপের বিজনেস করতেছেন, ঘন্টা কাজ। অ্যান্ড আর যদি ওরকম অফিস না থাকে, কন্ট্যাক্ট মি লিখবেন। অ্যান্ড লেটস স্টার্ট অ্যান্ড টক অ্যাবাউট ইউর বিজনেস, আপনার ব্যবসা সম্পর্কে এখন থেকেই কথা বলা শুরু করি। এই কথাটা বলার পরে ক্লায়েন্ট মনে করবো, বাহ, জিনিসটা তো সুন্দর, ওকে? তো এইভাবে আপনি ডেসক্রিপশন এটা নোট করে রাখেন, খাতায় লেখেন, ঠিক আছে? কপি পেস্ট তো হবে না, খাতা লন, নোট করেন, তারপরে এটা লিখবেন। এটা লিখলে বাকি আর তেমন সমস্যা হয় না। আর রেট দিবেন কত, কত টাকা ইনকাম চাইবেন আপনি?
2 আওয়ার্স অফ ডাটা এন্ট্রি, ধরুন মিনিমাম 2 ঘন্টার আগে তো একটা কাজ করতে পারবেন না, তাই না? আবার যদি প্রতিদিনও লাগে, বিভিন্ন কাজ হয়, একটা 10 ঘন্টা লাগুক, আপনি আপনার রেট জানাই দিবেন যে 2 ঘন্টা কাজ করলে আমাকে $20 দিবা, নাহলে $10 দিবা, নাহলে $50 দিবা, হোয়াটএভার। ডিপেন্ড করে আপনার উপরে। তবে 2 ঘন্টা ডাটা এন্ট্রিতে 2 ঘন্টা কাজ করলে $20, ঠিক আছে? কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট যদি করেন সেটা অন্য হিসাব, ঠিক আছে? সে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট কোডিং করে যদি সেটা করেন সেটা আরো অনেক বেশি, ঠিক আছে? সেটা আপনি 2 ঘন্টা কাজ করলে হতে পারে $500, ঠিক আছে? এতটুকু ডিফারেন্স। ডাটা এন্ট্রিতে কাজ আছে প্রচুর, কিন্তু পরিশ্রমও আছে, টাকা একটু কম, নো প্রবলেম, আপনি ইনকাম শুরু করতে পারেন, ঠিক আছে? যেহেতু কোডিং করে অনেক সময় লাগবে আপনার, সেটা তো পরের ব্যাপার, ঠিক আছে? তো ডাটা এন্ট্রিতে যদি আপনি $20 2 ঘন্টায় কামান, ঠিক আছে? আর কোডিং করে সেইখানে মিনিমাম 2 ঘন্টায় আপনি মিনিমাম $200 কামাতে পারবেন। কোনো সমস্যা, কোনো সন্দেহ নেই। উপরে $400, $500, $1000, ইটস নট ম্যাটার। এই রেটটা এইভাবে দিবেন। ডাটা এন্ট্রিতে যারা করে এই রেটগুলি দিবেন। ঠিক আছে? ইউ ক্যান এক্সপেক্ট দি ফলোইং সার্ভিস। মানে ক্লায়েন্টকে এই লাইন এগুলি দেখাবেন, দিয়ে দিবেন যে আপনি কি পারেন। ডাটা এন্ট্রি পারেন, কপি পেস্ট পারেন, বাইঙ্গা বাইঙ্গা দিবেন। ঠিক আছে? ডাটা মাইনিং পারেন, ডাটা স্ক্র্যাপিং পারেন, তারপরে ওয়েব স্ক্র্যাপিং পারেন, তারপরে ওয়েব রিসার্চ, ম্যানুয়াল টাইপিং, ডাটা কালেকশন, ফাইল কনভারসেশন, প্রোডাক্ট লিস্টিং, সিআরএম ডাটা এন্ট্রি, ডাটা ফরম্যাটিং, এক্সেল ডাটা এন্ট্রি, ঠিক আছে? তারপরে হচ্ছে ইমেল লিস্টিং বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং, ইনভয়েস ডাটা এন্ট্রি, প্রপার্টি রিসার্চ এন্ড এক্সেল ডাটা প্ল্যানিং এন্ড B2B lead generation, PDF to Excel or Word, JPEG to Excel or Word, তারপরে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া ডাটা এন্ট্রি, ঠিক আছে? এগুলি সবই তো আপনারা পারেন। যদি এর ভিতরে কোনো কিছু না পারেন, না পারার মতো কিছু আমি এখানে দেখতেছি না, সবই পারেন। আমার স্টুডেন্ট যারা সবাই পারে এগুলি, এগুলি কোনো ব্যাপার না। ওকে? আর সুতরাং আপনি এখন থেকে ইনকাম শুরু করতে পারেন। আপনাকে গিগ বানাতে হবে। গিগ কিভাবে বানাতে হবে সেটা বলে দিছি আবার। ওয়াইড দিবেন কত? 900, 950, 1000, এটা দিতে পারেন। আর হাইট দিবেন 60 মিনিমাম। তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আরো আমি 7টা নাম দিছি, এক একটাতে এক এক নাম দিবেন। তারপরে যে আইটেমগুলি দিছি সেই আইটেমগুলি এরকম দিবেন। আর এখানে আপনার ছবি দিবেন, হ্যাঁ? ছবি যেরকম দিছি এরকম ভাবে দিলে হবে। ক্লিপিং মাস্ক করে সুন্দর করে এখানে দিয়ে দিবেন। আর ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা এক ডিজাইনের উপর না, বিভিন্ন ডিজাইন করে পরে আপনারা দিবেন। যেমন করে আপনি পারেন এমনি ডিজাইন বানায়া এই জিনিসগুলো ৩টা ৪টে করে লেখা, অ্যাসিস্ট্যান্ট লেখা, দ্যাটস ইট। এটা করে আপনি শুধু খালি ফাইলটা সেভ করেন। যখন আপনি গিগ বানাবেন তখন এগুলি আপলোড করতে হবে। ঠিক আছে? আপলোড করতে হবে। আপলোড করে আপনি গিগ বানাইতে শুরু করবেন। ডেসক্রিপশন লিখতে হবে। কি লুকিং, বাকিটা তো আমরা ইট ডাজ নট ম্যাটার। হ্যাঁ? যাদের গিগের সমস্যা ছিল আমি তো সব কমপ্লিট করেই দিলাম। আর এখানে এই যে এখানে লিখে এটাতে লেখা আছে, এটা সেভ করা থাকবে। যার দরকার হয় এটা নিয়ে নিতে পারবেন, অথবা আপনারা খাতায় নোট করে নিতে পারবেন। ঠিক আছে? আর যারা ডাটা এন্ট্রিতে করবেন একটা টিম বানাবেন। ডাটা এন্ট্রিতে টিম বানানোর পরে সেখানে আমরা ডাটা এন্ট্রির বিভিন্ন কাজ আছে, নানান ধরনের কাজ আছে। সেই কাজগুলো আপনারা প্রথম মিনিমাম 1 উইক, ১ সপ্তাহ আপনাদের প্র্যাকটিস করতে হবে। ১ সপ্তাহ পর থেকে আপনারা ডাটা এন্ট্রিতে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। যারা শুধু এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানেন না, ইন্টারনেট বুঝেন, ফেসবুক চালাইতে পারেন, কমিউনিকেশন করতে পারেন, তারা সবাই ইনকাম করতে পারবেন ডাটা এন্ট্রি দিয়ে। ঠিক আছে? তো ধারাবাহিকভাবে ডাটা এন্ট্রি চলবে। আর আমাদের তো আছে ডিজিটাল মার্কেটিং আছে, আলাদা কোর্স আছে, এসইউ কোর্স চলতেছে, তারপরে আপনার গ্রাফিক ডিজাইনের কাজ চলতেছে, কোর্স চলতেছে, ওয়েব ডেভেলপমেন্টের কোর্স চলতেছে, প্রোগ্রামিং এর কোর্স চলতেছে, পাইথনের কোর্স চলতেছে, ঠিক আছে? তো আপনি যদি ডাটা এন্ট্রি দিয়ে শুরু করেন ইটস ওকে, বাট সাথে সাথে পড়াশোনাটা এগিয়ে নেবেন। ডাটা এন্ট্রিতে সারা জীবন কাজ করা যাবে না, ভালো লাগবে না, ঠিক আছে? একটা সময়ে মনে হবে যে মানুষই কত টাকা ইনকাম করে, আমি ডাটা এন্ট্রি নিয়ে পড়ে আছি। এরকম মাইন্ডেড হইলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে সবই শিখতে হবে। যেটা ধরেন সেটা ভালো করে শিখে আরেকটা নেন, সমস্যা কি? ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলি আপনার লাগবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম ভাবে গিগ বানাবেন 7টা। আপনি ক্যানভা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। বাই 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 বাই।